নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো সন্ধ্যেবেলার জলখাবার। সেটা বানাবো আলু দিয়ে। সেটা আমি নিয়ে নিয়েছি বয়েল আলু, একটু চিজ আর পাউরুটি, যেটাকে বলে ইভিনিং স্ন্যাক্স। এটা সবার পছন্দ, বিশেষ করে বাচ্চাদের তো খুব পছন্দ। এটা করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়। এবার আলুটাকে আমি রেডি করবো। কড়াতে বসিয়েছি তেলেতে আমি একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ। আর এই যে বয়েল আলুটা আছে, এটাকে ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এবার এতে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা। এবার এটাকে হালকা করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো। এবার আলুটা একটু ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা আমি দেবো আবার আন্দাজ মতো একটু হলুদ, অল্প করে হলুদ, আন্দাজ মতো নুন, এগুলো ভালো করে মিশিয়ে দেবো। এবার আলুর মধ্যে আমি অল্প করে দেবো চিলি ফ্লেক্স। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিইনি, চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেরকম দেবেন। একটু চটপটা বানাবার জন্য দেবো একটু আমচুর পাউডার, একটুখানি আমচুর পাউডার দেবো, তাহলে কি টেস্টটা অনেক পাল্টে যাবে। আর একটুখানি গরম মশলা দেবো ওটাকে, ব্যাস। এগুলো ভালো করে মিশিয়ে দেবো। এবার আলুগুলোর মধ্যে একটুখানি দেবো ধনেপাতা, ব্যাস হয়ে গেল। ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করবো। এটা এবার একটু ঠান্ডা হোক। আলু ঠান্ডা হতে হতে আমি এই পাউরুটিগুলোকে কেটে নেবো, একটুখানি এই ধারগুলো কেটে নেবো পাউরুটির। পাউরুটিগুলোকে এভাবে আমি রেডি করে নেবো। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুটাকে ছোটো ছোটো করে এরকমভাবে নেব, করে হাতের মধ্যে এরকম ফেলবো। ফেলে এই যে চিজটা আছে, চিজ অল্প করে এরকম মেরে দিলাম। এবার যে যেমন খাবেন সেই পরিমাণে চিজের পরিমাণটা দেবেন, দিয়ে এরকম ফোল্ড করে দেবো। এরকম ভাবে বানাবো, এরকম ভাবে এই যে পাউরুটিগুলো নিয়ে আমি এই যে দুধ, আপনারা জলও নিতে পারেন, আমি দুধ নিয়েছি, একবার ডিপ করে নেব, করে এটাকে ভালো করে নিগড়ে ফেলে দেবো, নিগড়ে বার করে দেবো এইটাকে। এবার এই যে এটাকে আমি ভরেছি আলুর ভেতরে, যে এটাকে আমি এবার আপনারা যদি চান এটা আবার ব্রেড ক্রামও লাগাতে পারেন বা এমনিও ফ্রাই করতে পারেন। এভাবে আমি তেলে ভাজবো।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। যে এভাবে বানিয়ে নিয়েছি, এবার অল্প করে ব্রেড ক্রামে এটা লাগিয়ে নেবো। যেহেতু বাইরেটা পোর্শনটা দুধে ডিপ করেছি বলে একটু কড়াতে দিয়ে তেল ছিটকা, ওই জন্য হালকা করে তেল মাখিয়ে নেবো। ব্যাস ব্যাস, হালকা হালকা করে একটা কোট করে গেল। এটা আমি আর কর্নফ্লাওয়ারে ডিপ করলাম না, যেহেতু বাইরের পোর্শনটা নরমই আছে, দুধে ডিপ করেছিলাম। এবার আমি সবগুলোকে করে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়েছে। এবার এক এক করে এগুলো আমি ফ্রাই করব। এটা ভাজা হয়ে গেল, এক এক করে এবার তুলে নাও। হয়ে গেল ভাজা, দেখুন কত মচমচে হয়েছে উপরটা। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে, ফ্রিজে রেখেও খাওয়া যায়। বাচ্চাদের স্কুল যাওয়ার সময় টিফিনে বানিয়ে দেবেন। এইভাবে বানান, বানিয়ে খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি, পারবে না, খুব বড়। কত মচমচে দেখেন, আওয়াজ হচ্ছে। বাচ্চারাও খুব পছন্দ করে খেতে। আপনারা রান্না করুন, খান।